তখন সদাপ্রভু তাহার দিকে ফিরিয়া কহিলেন, তুমি তোমার এই বলেতেই গমন করো, মিদিয়নের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করো। আমি কি তোমাকে প্রেরণ করি নাই? বিচারগণ ৯ অধ্যায় ১৪ পদ। জীবনে ঘাত প্রতিঘাতে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্ন হতাশা আমাদের মনে দানা বাঁধে। অবিশ্বাস আর নৈরাজ্য সর্বদা তাড়িয়ে বেড়ায়। মনে হয় ঈশ্বর কোথায়? যে ঈশ্বরকে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছি, তার কত আশ্চর্য কাজের কথা শুনেছি। হয়তোবা আমার জীবনেও তার কাজ সাধিত হয়েছে, কিন্তু এখন তিনি কোথায়? এরকম একটা অবস্থা হয়েছিল গিদেওনের জীবনে। মিদিয়নদের হাত থেকে রক্ষা পাবার জন্য কত গোপনে না চলতে হতো। গিদেওন ছিলেন ঈশ্বরের মনোনীত লোক। তার জীবনে এরকম একটা চরম মুহূর্তে তিনি এই প্রশ্ন করেছিলেন, আর সে সময় সদাপ্রভু তাকে বলেছিলেন, তোমার এই বলেতেই গমন করো, অর্থাৎ এত হতাশা নিরাশার মাঝে এই যা বিশ্বাসটুকু আছে তা নিয়ে তুমি আগাও। আর সত্যিই তিনি তা করলেন এবং বিজয়ী হলেন। ধ্যান করি ও হৃদয়ে আলোচনা করি, সমর্পিত হই। সদাপ্রভু আপন লোকদের বল, তিনি আপন অভিষিক্ত ব্যক্তির ত্রাণযুক্ত। গীতসঙ্গীত ২৮ অধ্যায় ৮ পদ। তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন। হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত করো। গীতসঙ্গীত ৬৮ অধ্যায় ২৮ পদ। আমেন।